হ্যালো বন্ধুরা, শুভরাত্রি জানাতে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে। শুধু গল্প নয়, গল্পের মাধ্যমে কিছু কাজও চলবে। যাই হোক, আমার চ্যানেলটার নাম হলো ঝর্ণা স্মাইল। আমার চ্যানেলটা সবাই একটু ভালোবেসে সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। এখন রাতে ঘুমানোর আগে বা খাওয়ার আগে কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজ করলে শরীরের পক্ষে, পেটের পক্ষে, পায়ের পক্ষে, মানে শরীরের নিচের পোর্শনটার খুব উপকারিতা হয়। এই ব্যায়ামটা খাওয়ার আগে করতে হবে। তাহলে ব্যায়ামটা শুরু করে দিচ্ছি। এই ব্যায়ামটা করার আধ ঘন্টা পরে আমাদের কোনো ভারী খাবার খেতে হবে। আর এই ব্যায়াম করার সময় বা এক্সারসাইজ করার সময় হাঁপিয়ে গেলে কোনো ঠান্ডা জল টল খাওয়া চলবে না। 15 মিনিট থেকে আধ ঘন্টা পরে খেতে হয়, খুব না পারলে হালকা করে খেতে হয়। কিন্তু অনেক সময় ঘাম ঝরে হাঁপিয়ে যায়, সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খেলাম। কিন্তু যোগব্যায়াম বা প্রাণায়ামে যদিও খাওয়া যায়, যোগব্যায়ামে একদমই খাওয়া যায় না, গাটা গরম হয়ে গেলে খাওয়া যায় না। যাই হোক, সেসব কথা। প্রত্যেক যোগব্যায়াম করার সময় কিছু না কিছু ইনস্ট্রাকশন দিতেই হবে, সেগুলো একটু না দিলে হয় না, সবাই সব বুঝে উঠতে পারে না। তাহলে প্রথমে তো আমি বসেছিলাম মুদ্রায়। এটা করার আগে একটু ব্লিডিং করে নিতে হয়, সেটা রেগুলার আমি করি। বা সেটা নাক দিয়ে বুক ভরে শ্বাস নেব, ছাড়বো, ভস্ত্রিকাটা করে নেব। নেওয়ার পর আমি পা দুটোকে ছড়িয়ে দিলাম, পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে দেব। পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে দিয়েছি। হাত দুটো আমার কানের সোজাসুজি মাথার উপরে চলে যাবে। হাত দুটো কানের সোজাসুজি মাথার উপরে চলে যাবে। হাত দুটো মাথার উপরে চলে গিয়ে এরকম সাপের ফণার মতো দুটো হাত এরকম করে ধরতে হবে। দুটো ফিঙ্গারের ওপর ফিঙ্গার পেছন দিয়ে চেপে ধরতে হবে। আর এক পায়ের আঙুলগুলো আমার নিজের দিকে থাকবে। নিজের দিকে থাকা মানে এই নিটা স্টিফ হলো, অর্থাৎ পায়ের এই নিটা স্টিফ হয়ে যায়। পায়েরটা একটা হচ্ছে, এখন একটা করে পা ওঠাবো আর এই হাতটাকে ওপর থেকে নিচে পায়ের আঙুলের সঙ্গে লাগাবো, পাটা উঠবে। এতে কী হবে, পায়ের নিয়েরও যেমন কাজ হবে, পেটের মাসেলেরও কাজ হবে, অর্থাৎ পাটা উঠে আসবে। তাহলে শুরু করছি। পা দুটো ছড়িয়ে দিলাম আমি লম্বা করে, হাত দুটো কানের পাশ দিয়ে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে হাতটাকে লক করলাম এবং শ্বাসের সঙ্গে একটা করে পা ওঠাবো আর আমি হাতও নামাবো, পাটা উঠিয়ে হাতে আমার লাগবে। শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10, মিনিমাম 10, 30, 40, 50, যার যেমন বডি ক্যাপাসিটি সে সেরকমভাবেই করবে। এটা খাওয়ার আগে করতে হবে, খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে করতে হবে, করে তারপরে ভারী খাবার খেতে হবে। আর সকালে এটা সবসময় করা যায়, কিন্তু খাওয়ার আগে করলে কি হয়, যে পেটের মানে লোয়ার অ্যাবডোমেনের উপর একটা চাপ পড়ে। তাহলে যা মানে সারাদিন যা খাওয়া হয় সেগুলো একটু নিচের দিকে নেমে আসে, পেটেও ভাঁজ পড়ে না, পেটে চাপটা অনেকটাই নিচের দিকে নেমে আসে, তাহলে খাওয়াটা ঠিকঠাক হজমও হয়। আর পায়ের তো আছেই, হাঁটুরও হয়ে যায় একসঙ্গে, আর হাতটাও আপ ডাউন করছে, ওপর নিচ করে হাতটাও আপ ডাউন করছে, পাও যেমন উঠছে হাতটাও সেরকম উপরে যাচ্ছে, নামছে। এই হাতের এই টাসেলগুলো, ফ্যাটগুলো, মাসেলগুলো, এগুলো অনেকটা হালকা হয়, আর পাটা থাইটা উঠে পেটেও চাপ লাগে। এই হচ্ছে রাতে খাবার আগে, খাবার 2 ঘন্টা আগে করতে পারলে খুবই ভালো। যদি কারোর কোনো সমস্যা থাকে, কাজে ব্যস্ত থাকে, 1 থেকে 1.5 ঘন্টা আগেও এগুলো করা যায়। করে ভারী খাবার খেতে হয়। ভারী খাবার খাওয়ার পরে তো ঘুমাতে যাওয়ার ডক্টর নিয়ম বলে দেয়, বা শরীরকে সুস্থ রাখার জন্য খাওয়ার 1-1.5 ঘন্টা পরে, ম্যাক্সিমাম 2 ঘন্টা বলে, কিন্তু 1.5 ঘন্টা হয়ে যায়। 1.5 ঘন্টা পরে বিছানায় গিয়ে ঘুমালে হয়। তারপরে বিছানায় কিছু কিছু প্রাণায়াম আছে, সেগুলো বিছানায় বসে করা যায়। যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য, বা ঘুমের সমস্যা না থাকলেও শরীরটাকে রিল্যাক্স করে শোয়ার জন্য কিছু কিছু যোগা প্রাণায়াম তো রয়েছেই। সে প্রাণায়ামগুলোর মধ্যে প্রথমেই আমরা অনুলোম বিলোম করি, যেমন ডান ছিদ্রে হাত দিয়ে বাঁ দিক দিয়ে শ্বাস নিই, ডান দিক দিয়ে ছেড়ে দিই, ধীরে ধীরে আবার ডান দিক দিয়ে নিই, বাঁ দিক দিয়ে ছেড়ে দিই, অর্থাৎ যেদিক দিয়ে ছাড়বো সেদিক দিয়ে ভরবো। আর সেটা খুব দ্রুততার সঙ্গে করলে হবে না, সেটা মনোযোগ দিয়ে ধীরে ধীরে করতে হবে।
অর্থাৎ শরীরটাকে হালকা রিল্যাক্স করার জন্য এটা খুবই মনোযোগ দিয়ে মনকে স্থির করে করতে হবে। তাহলে আস্তে আস্তেই চোখ বন্ধ হয়ে, আর এগুলো করতে হবে চোখ বন্ধ করে। প্রাণায়াম করার নিয়ম হচ্ছে চোখ বন্ধ করে করতে হবে। মুদ্রা বিভিন্ন রকম আছে, আমরা সাধারণত এই ফিঙ্গার টপে হাত দিয়েই করি, জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রা এটাতেই করি। কিন্তু মুদ্রা বিভিন্ন রকম রোগ অনুযায়ী বিভিন্ন রকম মুদ্রা আছে। বিভিন্ন বায়ু মুদ্রা, পবন মুদ্রা, প্রত্যেকটা আঙুলের নাম অনুযায়ী বিভিন্ন রকম মুদ্রা আছে, আমরা সেসব চাপ দিয়ে করি। সেগুলো ধীরে ধীরে দেখাবো, একদিনেই সব হয়ে যায় না। হ্যাঁ, ধীরে ধীরে আমার চ্যানেলটা যদি দেখতে থাকো, আশা করি আমি অনেকটাই ক্লিয়ার করতে পারবো কোনটাকে কি বলা হয়, কিভাবে কি করতে হয়, সেগুলো আমি ধীরে ধীরে সবাইকে জানিয়ে দেব। তাহলে খাওয়ার আগে করলাম ওটা, খাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা বিশ্রাম করলাম, বা একটু ঘরে হাঁটাহাঁটি করলাম, বা মহিলাদের তো ঘরোয়া কাজ থাকেই, সেগুলো করার পর নিজের মতো করে যখন বিছানায় আসব, তখন আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা আর যে কোনো প্রাণায়াম করার আগে একটু নিজেকে আত্মশুদ্ধি করে নিতে হয়। আত্মশুদ্ধি মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয় এটা। এটা একটা হচ্ছে, আত্মা তো দেবতারই দান আমাদের কাছে, তাই জন্য তাকে আত্মশুদ্ধি করে করলে খুব তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়। তখন আমি ঘুমোতে আসবো যখন, তার আগে আমি যা যা করার করণীয় কাজ করে এসে বিছানায় বসে আমি এই অনুলোম বিলোমটা করতে পারি। আর অনুলোম বিলোমে এই হাতটা আমার মুখের সামনে থাকবে না, হাতটা ওপর দিকে থাকবে। হাতটা ওপর দিকে থাকবে, বাঁ দিক দিয়ে শ্বাস নেব, ডান দিক দিয়ে ছেড়ে দেব। আবার ডান দিক দিয়ে নেব ধীরে ধীরে বুক ভরে, আবার বাঁ দিক দিয়ে ছাড়বো। এরকম করে অল্টারনেট করে যেটা দিয়ে ছাড়বো সেটা দিয়ে আবার ভরে নেব। আর এটা মনোযোগ স্থির করে করতে হবে। আর আমি যে সমস্যার জন্য করছি সেটাকে মাথায় রাখতে হবে। আর পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ কোনো মনোভাব রাখলে হবে না। আর ঘুমোতে যাওয়ার আগে সাধারণত মানুষ ঘুমের চিন্তাই করে, সেটাই করতে হবে। চিন্তা তো অনেকই আসে, সেদিকে ধ্যান না দিয়ে আমি যেন সারা রাত ভালোভাবে থাকি, ঘুমোতে পারি, কোনো দেবতা, ইষ্ট দেবতা, কোনো ভালো চিন্তাভাবনা করে সেটা করলে শরীর থেকে গুড হরমোন সিক্রেশন হয়, তাতে শরীরের যেমন উপকার, মন ও দেহের শান্তি হয়। ঠিক আছে বন্ধুরা, নমস্কার। সারা রাত সকাল ভালো কাটুক। হ্যাঁ, আগামী দিনের অপেক্ষায় রইলাম। তোমরা সবাই ভালো থেকো, সবার সুখনিদ্রায় রাত কাটুক, সকালে উঠে ভোরের সূর্য যেন আমরা দেখতে পারি, এই আশা নিয়ে ছাড়লাম। বাই, গুড নাইট।